যত বাধাই আসুক কখনো হাল ছেড়ো না। এই সহজ সরল বাক্যটির ভেতরেই লুকিয়ে আছে জীবনের সবচেয়ে শক্তিশালী এক দর্শন। মানুষের অস্তিত্ব, তার সংগ্রাম, স্বপ্ন, ত্যাগ, হতাশা, সাফল্য সবকিছুই এই কথার ভেতরে বাধা। পৃথিবীর ইতিহাসে যত বড় অর্জন, যত বড় আবিষ্কার, যত বড় মানবিক বিজয়, তার প্রায় প্রতিটি এসেছে সেই সব মানুষদের হাত ধরে যারা একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত হাল ছাড়েননি। এই বাক্যটি শুধু একটি প্রেরণা নয়, এটি মানুষের আত্মাকে জাগিয়ে তোলার মতো এক চিরন্তন আহ্বান, যা বলে তুমি থেমে গেলে পৃথিবী থেমে যায়, তুমি এগোলেই পথ তৈরি হয়। মানুষ তার ছোটবেলা থেকেই শেখে, হাঁটতে গেলে পড়তে হয়, লিখতে গেলে ভুল করতে হয়, স্বপ্ন দেখলে ভয় আসে, আর সত্যি করতে গেলে আসে বাধা। আমাদের অনেকেই ভাবে বাধা মানেই থেমে যাওয়া, কিন্তু সত্যি বলতে বাধা মানে হলো তুমি সঠিক পথে আছো। কারণ যে গাছে ফল হয় সেই গাছেই সবচেয়ে বেশি পাথর ছোড়া হয়। যে মানুষ কিছু করতে চায় তার পথেই সবচেয়ে বেশি কাটা থাকে। যাদের মধ্যে সম্ভাবনা আছে, জীবনের পরীক্ষাগুলো তাদের উপরই বেশি কঠিন হয়ে আসে। সুতরাং বাধা দেখলেই ভয় পেলে চলবে না, বরং বুঝতে হবে, হ্যাঁ, এটাই আমার পথ, এই পথেই আমার স্বপ্ন লুকিয়ে আছে। কখনো হাল না ছাড়ার শক্তি কোথা থেকে আসে? মানুষের মধ্যে এমন এক শক্তি আছে যা সে নিজেই জানে না। যতক্ষণ না পর্যন্ত পরিস্থিতি তাকে চরম সীমায় ঠেলে দেয়, ততক্ষণ বহির্বিশ্ব তো দূরের কথা, সে নিজেও টের পায় না তার ভেতরের ক্ষমতাকে। এই শক্তি আসে ভালোবাসা থেকে, আকাঙ্ক্ষা থেকে, স্বপ্ন থেকে, অহংকার থেকে নয়, বরং অস্তিত্বের দায় থেকে। আপনি যখন ভাবেন আমি হেরে গেলে আমি নিজেকে কিভাবে দেখব, তখনই ভেতরের আগুন জ্বলে ওঠে। মানুষ বাইরে থেকে ভেঙে পড়ে, কিন্তু ভিতর থেকে ভাঙলে আর কিছুই থাকে না। তাই আত্মার ভেতর আগুন বাঁচিয়ে রাখা, এটাই হাল না ছাড়ার আসল উৎস। হাল ছেড়ে দেওয়া সহজ, কিন্তু এর মূল্য সবচেয়ে কঠিন। যে কোনো সময়ই আপনি হার মেনে নিতে পারেন, একটি সিদ্ধান্তেই সব শেষ। কিন্তু সেই সিদ্ধান্তের পর মন খারাপ, আত্মগ্লানি, অপরাধবোধ, নিজের উপর রাগ, আর যদি একটু চেষ্টা করতাম, এই ভাবনা, এর থেকে কেউ রেহাই পায় না। হাল ছেড়ে দেওয়া মানে শুধু একটি লড়াই থেকে পালানো নয়, এটি নিজের ভবিষ্যতের প্রতি অন্যায়। কারণ আপনার ভেতরের সম্ভাবনা আপনাকে কখনো ক্ষমা করবে না। আপনি হয়তো সময়ের সঙ্গে সব ভুলে যাবেন, কিন্তু আপনার ভেতরের আমি ভুলবে না যে আপনি একদিন হার মানার সিদ্ধান্ত নিয়েছিলেন। সাফল্য কখনোই তাৎক্ষণিক নয়। পৃথিবীর সকল সাফল্যের গল্পের পেছনে আছে বহু রাতের না ঘুমানো, বহু দিনের ক্লান্তি, বহুবার ব্যর্থতা, বহু মানুষের উপহাস এবং বহু মুহূর্তের বিষণ্ণতা। একটা ছোট্ট কিন্তু অসীম দৃঢ় মন যারা আজ সফল, তারা একসময় আপনার মতোই সাধারণ ছিল, আপনার মতোই হোঁচট খেয়েছিল, আপনার মতোই হতাশ হয়েছিল। পার্থক্য শুধু এতটুকু, তারা থামেনি, তারা হাল ছাড়েনি। কেন হাল না ছাড়ার মানুষই পৃথিবীকে বদলায়? কারণ তারা এক অদম্য বিশ্বাসে বিশ্বাসী। অসম্ভব নয়, শুধু একটু কঠিন। এমন মানুষরা ব্যর্থতাকে শিক্ষার মতো নেয়, সমালোচনাকে জ্বালানির মতো ব্যবহার করে, ভয়ের সাথে যুদ্ধ করে, সন্দেহকে চ্যালেঞ্জ করে, আর নিজের সীমাবদ্ধতাকে ভেঙে নিজেরই নতুন সংস্করণ তৈরি করে। এরা জানে আজ না পারলেও কাল পারবে, কাল না পারলেও একদিন পারবেই। এটাই মানব জয়ের মূল মন্ত্র। যে আগুন নিভে গেলে জীবন অন্ধকার, স্বপ্ন হলো সেই আলো যা মানুষকে টেনে নিয়ে যায় অন্ধকারের মধ্য দিয়ে। স্বপ্ন আছে বলেই বাধা সামলানো যায়, না হলে মানুষ অর্ধেক পথেই ভেঙে পড়ত। আপনি যখন ভাবেন না, আমাকে এটা করতেই হবে, তখন পৃথিবীর কোনো বাধাই আপনাকে থামাতে পারে না। আর যারা স্বপ্ন দেখে না, তারা বেঁচে থাকলেও নিজেদের অস্তিত্বের গভীরতা কখনো বুঝতে পারে না। থমাস এডিসন 10,000 বার ব্যর্থ হয়েও বাল্ব আবিষ্কার করেছেন। কেউ জিজ্ঞেস করেছিল, এত ব্যর্থতার পরও কেন থামলেন না? তিনি বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি শুধু 10,000 পথ শিখেছি যেগুলো কাজ করে না। হেলেন কেলার, দৃষ্টি নেই, শ্রবণ নেই, কথা নেই, তবুও একজন বিশ্ব সভ্যতার নায়ক তিনি, কারণ তিনি হাল ছাড়েননি। বাংলাদেশের মুক্তিযোদ্ধারা দেশের জন্য আপ্রাণ লড়াই করেছে বলেই দেশ স্বাধীন হয়েছে। তারা স্বপ্ন দেখেছিল এবং হাল ছাড়েনি বলেই আমরা আজ স্বাধীন।
প্রত্যেকটি গল্পই এক একটি প্রমাণ যে মানব মনে এমন শক্তি আছে যা পাহাড়কেও নত করতে পারে। যখন জীবন ভেঙে পড়ে তখনও হাল ছিল না। আমাদের সবার জীবনে এমন মুহূর্ত আসে যখন সব দরজা বন্ধ, আশার আলো নেই, মানুষ পাশ থেকে সরে যায়, অনিশ্চয়তা, ভয়, হতাশা সব একসঙ্গে গ্রাস করছে। এই অবস্থায় হাল না ছাড়ার মানে কি? হাল না ছাড়া মানে নিজের ছোট্ট আলোকে ধরে রাখা, নিজের ক্ষুদ্রতম শক্তিটুকুকেও মূল্য দেওয়া, অন্ধকারে হলেও এক পা সামনে রাখা, নিজের ভেতরের শিশুটিকে বাঁচিয়ে রাখা, না জানা ভবিষ্যতের উপর আস্থার ছোট্ট সেতু বানানো। এই পথ কঠিন, নিঃসঙ্গ, কিন্তু এটাই মানুষের সবচেয়ে বড় পরীক্ষা। এবং যারা এই পরীক্ষায় দাঁড়িয়ে থাকতে পারে তারাই একদিন জীবনের সামনে মাথা উঁচু করে দাঁড়ায়। কেন হাল ছাড়লে সব শেষ হয়ে যায়? কারণ হাল ছাড়লে স্বপ্ন মরে যায়, স্বপ্ন মরে গেলে মন মরে যায়, আর মন মরে গেলে বেঁচে থাকায় নিরর্থক মনে হয়। মানুষ তখন বেঁচে থাকে ঠিকই, কিন্তু তার জীবন নিঃসার, অনুভূতিহীন, দিশাহীন হয়ে পড়ে। হাল ছেড়ে দেওয়া মানে জীবনের সম্ভাবনাগুলোকে দরজা না খুলেই ফিরিয়ে দেওয়া। যদি আপনি জানতেই না পারেন সামনে কি আছে, তাহলে জেতার সুযোগই বা কোথায়? কখনো কখনো হাল না ছাড়ার সবচেয়ে বড় উদাহরণ হলো নিজের প্রতি করুণা। হ্যাঁ, কখনো নিজেকে একটু সময় দেওয়া, একটু বিরতি নেওয়া, কান্না করে মন হালকা করা, আবার ধীরে ধীরে দাঁড়ানো। এটাই হাল না ছাড়ার আসল রূপ। হাল না ছাড়া মানে সবসময় লড়াই করা নয়, হাল না ছাড়া মানে আবার লড়াই করতে পারার শক্তি জোগাড় করা। একটি সত্য কথা হলো কি জানো, এই পৃথিবীতে এমন কেউ নেই যে কখনো ব্যর্থ হয়নি, এমন কেউ নেই যার জীবনে বাধা আসেনি, এমন কেউ নেই যার স্বপ্ন ভাঙেনি, এমন কেউ নেই যে ভেতরে ভেতরে একদিন ভেঙে পড়েনি। আপনি একা নন। এই পৃথিবীর প্রতিটি সফল মানুষের গল্পই শুরু হয়েছে ব্যর্থতা দিয়ে, এবং যে মুহূর্তে তারা হাল ছাড়েনি সেই মুহূর্তেই তাদের জীবন বদলে গেছে। তাই নিজের কাছে একটি প্রতিজ্ঞা করুন, আমি ব্যর্থ হব কিন্তু থামবো না, আমি ভয় পাবো কিন্তু পিছু পা হব না, আমি কাঁদবো কিন্তু আবার হাসবো, আমি পড়বো কিন্তু আবার উঠে দাঁড়াবো, আমি হারবো কিন্তু হাল ছাড়বো না। কারণ যেদিন আপনি হাল ছাড়বেন সেদিনই আপনার ভেতরের সম্ভাবনা চিরদিনের জন্য নিষ্প্রভ হয়ে যাবে। আর আপনি তার যোগ্য নন। আপনার জন্ম হয়েছে সৃষ্টি করার জন্য, স্বপ্ন দেখার জন্য, এগিয়ে যাওয়ার জন্য। যত বাধাই আসুক, কখনো হাল ছেড়ো না। এটি শুধু একটি বাক্য নয়, এটি জীবনের প্রতি এক অঙ্গীকার। আপনার জীবনে ঝড় আসবে, কাঁটা আসবে, ব্যর্থতা আসবে, কিন্তু মনে রাখবেন, ঝড়ের পরে যে আলো দেখা যায় তা শান্ত আকাশের আলো নয়, সে আলো আসে সংগ্রামের দগদগে আগুন থেকে, যে আগুন কেবল তাদের হৃদয়ে জ্বলে যারা কখনো হাল ছাড়ে না। আপনিও পারবেন, আপনার মধ্যেও সেই শক্তি আছে। শুধু প্রথমত নিজেকে বিশ্বাস করুন, কারণ আপনি হাঁটতে থাকলে একদিন পথ নিজেই আপনার সামনে খুলে যাবে।